মিরপুর এলাকা যখন পার হচ্ছিলাম তখন সাবেক মেয়র মরহুম আনিসুল হক সাহেবকে খুব মনে পড়ছিল। উনি বলেছিলেন যে আমি গুলশান এলাকায় থাকি, তা আমি উত্তর সিটির প্রত্যেকটা প্রান্ত আমি গুলশান এলাকার একটা আদলে বা রূপ দেওয়ার চেষ্টা করব। উনি মিরপুরের এবং উত্তরার সবগুলো রাস্তা, পাড়া মহল্লার ভিতরে রাস্তা যেগুলো বেদখল ছিল, রাস্তা বেদখল মানে সেটা আবার সিটি কর্পোরেশন দখলে নিয়ে শুধু রাস্তাই করেনি, রাস্তার লাগোয়া যে ফুটপাথগুলো, আপনারা হয়তো যারা মিরপুরের বাসিন্দা বা গিয়েছেন, সেই ফুটপাথগুলো তিনি উদ্ধার করেছিলেন এবং বাড়িওয়ালাদের বাধ্য করেছিলেন বাড়ির নিচতলা ভেঙে ফুটপাথের জায়গা করে দেওয়ার জন্য। কিন্তু সেই ফুটপাথ এখন তো একেবারেই অচল, মানে প্রত্যেক বাড়িওয়ালায় তার বাড়িতে ওঠা সিঁড়ি ফুটপাথের উপর দিয়ে করে ফেলছেন। এমনকি 10 নম্বরের কাছে হোপ মার্কেট বলে একটা মার্কেট প্রতিষ্ঠিত আছে, যেটা মূল সড়কের উপরে মার্কেট। আমি দুদিন আগেও ওই মার্কেটে ওদেরকে বলছিলাম যে আপনারা এতবার উচ্ছেদ হতে দেখলাম, তারপরে মার্কেটটা সরে না কেন? বলে যে এটি আসলে ঢাকার বাবাদের মার্কেট, এই মার্কেট সরানোর মতো ক্ষমতা কারণ নেই। এই 5 আগস্টের পর আমরা হঠাৎ একদিন দেখেছিলাম যে সেনাবাহিনীর উচ্ছেদ অভিযানের সমস্ত মার্কেট, হোপ মার্কেট বলা হয় এটাকে, যে বেশ কয়েকটি স্কুল কেন্দ্রিক যে মার্কেটটা, কারণ ফুটপাথ তো নেই, মূল সড়কের অর্ধেক একদম স্থায়ীভাবে দোকান, যেগুলো অভিযান চালাইলে দ্রুত সরে যায়। তো সেই দোকানগুলো উচ্ছেদ হয়ে গিয়েছিল। তা আমরা মনে করেছিলাম না, আসলে তারা বলছিল যে এটা ঢাকার বাবাদের মার্কেট, এটা মনে হয় সত্য না। 2 দিন পরে আবার ঠিক একই চিত্র, এবং আজকেও দেখে আসলাম একই চিত্র। তাদের মনে হচ্ছিল যে আসলে এটা এত ক্ষমতাশালী, এরকম মানুষের আবাসিক এলাকার ফুটপাথগুলো সব বন্ধ করে দিয়ে, আবাসিক এলাকার ফুটপাথ শুধু নয়, রাস্তার অর্ধেক বন্ধ করে দিয়ে কোন রকম একটা স্কুলের গাড়িগুলো দেখলাম যে আসা যাওয়া করছে খুব কষ্ট করে। আমি জানি না এটা আসলেই এত ক্ষমতাশালী। সিটি কর্পোরেশন হচ্ছে পাওয়ারফুল, সরকারের চেয়েও পাওয়ারফুল। এখন তো রাজনৈতিক সরকার নেই, তারপরও কিসের প্রভাবে এরকম হচ্ছে? এই উত্তরা এবং মিরপুরের সড়কগুলো যে ফুটপাথগুলো যে বেদখল হয়ে গেল, বাড়িওয়ালা কোন সাহসে, কাদের সাহসে সবাই যার যার ফুটপাথের সামনে বা বাড়ির সামনে সিঁড়ি করে, গাড়ি তোলা সিঁড়ি করে ফুটপাথগুলো বন্ধ করে দিয়েছে। দোকানপাটগুলো তাদের দোকানের এক্সট্রা জিনিসপত্র ফুটপাথে রেখে সেগুলো করেছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি, সেই মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি, যিনি সিটি কর্পোরেশন প্রশাসক আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি।